রাজনৈতিক মতভেদ থাকতেই পারে, তাই বলে একটা মানুষকে এইভাবে মারা উচিত হয়নি। আজ মরলে কাল দুদিন। বলেন তো ভাই, সঙ্গে করে কিছু নিয়ে যেতে পারবেন? আপনার কর্মফলটুকু ছাড়া আপনার সাথে কিছু যাবে না। হাদি ভাইয়ের জন্য অনেক দোয়া রইল। এমন সাহসী কণ্ঠ, সাহসী মানুষ এই সোনার বাংলায় প্রয়োজন। আপনি ফিরে আসুন ভাইয়া, আমরা সবাই আপনার জন্য দোয়া করি। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি, দ্রুত অপরাধীদের অ্যারেস্ট করুন, না হলে এরকম হাজারো হাদি হারিয়ে যাবে আমাদের কাছ থেকে, আমরা বুঝতেই পারবো না। রাত পোহালেই 14ই ডিসেম্বর, শহীদ বুদ্ধিজীবী দিবস। পাকিস্তান হানাদার বাহিনীরা আমাদের দেশটাকে মেধাশূন্য করার জন্য এই দিনে বুদ্ধিজীবীদের হত্যা করেছিল, কিন্তু সেই হত্যা এখনো চলছে, একের পর এক চলেই যাচ্ছে। হাদি ভাই বুদ্ধিজীবী কিনা জানি না, তবে আমার কাছে মনে হয়েছে সে একজন সাহসী মানুষ। তার বোনের হাহাকার, একজন বোন তার ভাইয়ের এত কষ্ট যন্ত্রণা সহ্য করা আসলে অনেক কঠিন। আমিও তো কারো বোন, আমারও তো ভাই আছে, আমি জানি চোখের সামনে ভাইয়ের এমন কষ্ট মেনে নেওয়া যায় না। তাই এইসব দূর করে মনের মধ্যে হিংসা রেখেন না। মারা যাওয়ার সময় কিন্তু কিছুই নিয়ে যেতে পারবেন না কর্মফলটুকু ছাড়া। কি ভাবছেন বাড়ি গাড়ি যাবে সাথে? না, কিছুই যাবে না। আপনার কর্মফলটুকুই আপনার সাথে যাবে, আর কিছু না। সবাই হাদি ভাইয়ের জন্য দোয়া করবেন। আমিও মন থেকে চাই তিনি আর কোনো হাদি যেন এভাবে না যায়।